সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব, তোমাদের অ্যানসিয়ান হিস্ট্রির একটা টপিক, সেটা হচ্ছে বুদ্ধিজম। ঠিক আছে, তো বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম পড়ার আগে আমাদেরকে জানতে হবে বুদ্ধদেব সম্পর্কে। ঠিক আছে, দেখো বুদ্ধিজমের ফাউন্ডার কাকে বলা হচ্ছে? ফাউন্ডার আমাদের গৌতম বুদ্ধ আমরা জানি, যাকে আমরা লাইট অফ এশিয়াও বলে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের ফাউন্ডার কে হয়ে গেল? ফাউন্ডার হয়ে গেল কিন্তু গৌতম বুদ্ধ। তার জন্ম কবে? না 563 বিসিই, মানে 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুতে জন্মগ্রহণ করে। লুম্বিনী নামক হচ্ছে জায়গায় কপিলাবস্তুতে জন্মগ্রহণ করে। আচ্ছা, হ্যাঁ, লুম্বিনীর কথা যদি বলা হয়, এটা কোন জায়গায় বলো তো? এটা হচ্ছে তোমার কিন্তু নেপালে অবস্থিত। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। ঠিক আছে, তার বাবার নাম কি? তার বাবার নাম হচ্ছে শুদ্ধোধন। ঠিক আছে, শুদ্ধোধন, যিনি ছিলেন কিন্তু সক্কা ক্ল্যান, যে রাজবংশ ছিল সেই রাজবংশের কিন্তু প্রধান বা চিফ শুদ্ধোধন। ঠিক আছে, তার মায়ের নাম ছিল মায়াদেবী। এবারে দেখো, তার মা কিন্তু মারা গেছিলেন। মা মারা যাওয়ার পরে তাকে কিন্তু তার মাসি, এই যে প্রজাপতি গৌতমী, তাকে বড় করে তুলেছিল, যার জন্য বুদ্ধদেবের আরেক নাম কিন্তু এই গৌতম বলে এই কথাটা কিন্তু এসছে। ঠিক আছে, এবারে তার বিবাহ কত সালে হয়েছিল? না 16 সালে তিনি হচ্ছে যশোধরাকে বিবাহ করেছিলেন। তার একমাত্র পুত্র ছিল কে? রাহুল, তার হচ্ছে একমাত্র পুত্র। ঠিক আছে, এবার দেখো তার ফোর সাইডস কি? ফোর সাইডস মানে কি? দেখো 29 বছর যখন তার বয়স, ঠিক আছে, 29 বছর যখন তার বয়স, তখন তিনি কিন্তু গৃহত্যাগ করেছিলেন। ঠিক আছে, 29 বছর বয়সে এসে তিনি কি করেছিলেন? গৃহত্যাগ করেছিলেন। আর এই গৃহত্যাগ করার সময়, এই গৃহত্যাগ করার মানে সময় তার সঙ্গে কিছু জিনিস তিনি নিয়ে গেছিলেন। ঠিক আছে, যেমন দেখো এই যে তার হর্স বা ঘোড়া ছিল, যার নাম হচ্ছে কণ্টক। ঠিক আছে, হর্স বা ঘোড়া ছিল, যার নাম হচ্ছে কি? কণ্টক। এবারে কণ্টক ছিল, আর হচ্ছে কে ছিল? না এই যে দেখো বলছে চান্না। চান্না হচ্ছে চ্যারিয়টর, মানে বুদ্ধ যে ঘোড়া চালক ছিল সেই চ্যারিয়টর, সেই চান্নাও তার সঙ্গে কিন্তু ছিল। ঠিক আছে, আর আর কিছু কিছু ছিল, এখানে দেওয়া নেই, সেগুলো আমি বলি। দেবদত্ত ছিল। কে ছিল? দেবদত্ত। দেবদত্ত কে ছিল? দেবদত্ত হচ্ছে এর হচ্ছে কাজিন। ঠিক আছে, বুদ্ধদেবের কাজিন ছিল কিন্তু দেবদত্ত। ঠিক আছে, আর ছিল কে? সুজাতা। সুজাতা ছিল। সুজাতাকে, সুজাতা হচ্ছে একজন হচ্ছে ফার্মারের ডটার্স, মানে কৃষকের হচ্ছে মেয়ে। এবারে তিনি কি দেখে তিনি হচ্ছে এই এরকম জীবনযাপন করার বা জ্ঞান লাভের চেষ্টা করেছিলেন? তিনি 4টে জিনিস দেখেছিলেন। দেখো, একটা তো বলছে অ্যান ওল্ড ওম্যান, বয়স্ক মানুষ; এ সিক ম্যান, একজন অসুস্থ ব্যক্তি; এ কর্পস, আর হচ্ছে এ হারমিট। হারমিট মানে হচ্ছে, হারমিট বলতে কি বোঝানো হচ্ছে? হারমিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে তিনি হচ্ছেন যে অসুস্থ। ঠিক আছে, মৃত ব্যক্তি। ঠিক আছে, হারমিট বলা হয় বা সন্ন্যাসী বলা হয়। তাদেরকে দেখে কিন্তু, এই 4টে জিনিসকে দেখে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক আছে, এবারে দেখো তাকে পরে যেটা বলা হচ্ছে যে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশনটা কি? মহাভিষ্কর্মণ। ঠিক আছে, মহাভিস মহাভিনিষ্কর্মণ। ঠিক আছে, এবারে কত সালে হয়েছিল? এই অ্যাট দ্য এজ অফ 29 বললাম। এবারে এর সিম্বল কি? সিম্বল ছিল হর্স, বলা হয়েছে। মেডিটেশন মেথড, সে কীভাবে মেডিটেশন করতো? না যোগার মাধ্যমে তিনি মেডিটেশন করতেন। ঠিক আছে, এবারে দেখো তিনি এনলাইটেনমেন্টটা তার কখন হয়েছিল? এনলাইটেনমেন্ট মানে জ্ঞানপ্রাপ্তি। জ্ঞানপ্রাপ্তি কখন হয়েছিল আর কোথায় হয়েছিল? দেখো বোধগয়া, বিহারের হচ্ছে বোধগয়া নামক একটা জায়গা আছে, সেই বোধগয়াতে তার এনলাইটমেন্ট বা হচ্ছে জ্ঞানপ্রাপ্তি হয়েছিল। কি কোন গাছের নিচে? না বোধি ট্রি বা হচ্ছে বোধি গাছে, বোধি বৃক্ষের নিচে তার জ্ঞানপ্রাপ্তি হয়েছিল। পাশে কোন রিভার ছিল? পাশে কিন্তু নিরঞ্জনা রিভার কিন্তু পাশে ছিল। আর কত সালে বা কত বছর বয়সে তিনি হচ্ছে এনলাইটেনমেন্ট পেয়েছিলেন? 35 বছর বয়সে এনলাইটমেন্ট পেয়েছিলেন। তার মানে 29-এ তিনি গৃহত্যাগ করলেন, আর এনলাইটেনমেন্ট পেলেন কত? 35 বছরে জ্ঞানপ্রাপ্তি হলো তার। তার মানে দেখো 6 বছর পরে কিন্তু তিনি জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন। আর সিম্বল কি রয়েছে? দেখো হচ্ছে পিপুল ট্রি। পিপুল ট্রি হচ্ছে পিপুল গাছ, এটাই হচ্ছে তার হচ্ছে সিম্বল। বোঝা গেল? নেক্সট দেখো, যদি চলে আসি, নেক্সট যেটা বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আছে। ত্রিরত্ন কি কি? একটা হচ্ছে বুদ্ধ, সেকেন্ড হচ্ছে ধম্ম বা রিলিজিয়ন, আর একটা হচ্ছে সঙ্ঘ। বুদ্ধ, ধম্ম আর কি সঙ্ঘ, এই তিনটে কিন্তু ত্রিরত্ন, মানে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমরা কিন্তু মেনে চলি। ঠিক আছে, এবারে দেখো এই বুদ্ধ,
ধম্ম আর হচ্ছে সংঘ। মেন ফেস্টিভ্যাল কি পালিত হয় না হচ্ছে বৈশাখ পূর্ণিমা। বৈশাখ পূর্ণিমা পালন হয়। বৈশাখ পূর্ণিমাটাই কি ওখানে ওটাই হচ্ছে বুদ্ধদেবের জন্মদিন, ঠিক আছে। আর এখানে দেখো এই যে ধর্মচক্র বলা হয়েছে, এটাকে ধর্মচক্র বলা হয়। ধর্মচক্র বেশ কিছু কথা তিনি বলেছিলেন, টোটাল 8টা কথা ছিল, সেটাকেই আমরা 8 ফোল্ড পাথ বা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বলে থাকি। তার ধর্মের বেশ কিছু বাণী বা আদেশ ছিল, তার মধ্যে এই 8টা অন্যতম, যাকে আমরা 8 ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গ বলে থাকি। প্রথমে বলছে দেখো সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে কি? সম্যক দৃষ্টি মানে সবার প্রতি সমান দৃষ্টি তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম তিনি যে অষ্টাঙ্গিক মার্গের প্রথম যে অংশটা, সেটা কি বললেন? সেটা বলছেন যে সম্যক দৃষ্টি, অর্থাৎ সবার প্রতি তোমাকে কি রাখতে হবে? সমান হচ্ছে দৃষ্টি রাখতে হবে বা সমান চোখে দেখতে হবে। সেকেন্ড যেটা বলছে সম্যক সংকল্প। সম্যক সংকল্প মানে কি? তোমাকে কোনো কিছু কাজ করার জন্য সংকল্প নিতে হবে, ঠিক আছে। সম্যক বাণী মানে কি? সবার জন্য কিছু বাণী থাকবে যেগুলো সম্যক বাণী নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট দেখো সম্যক কর্মান্ত মানে কি? সবার কর্ম থাকবে। সম্যক আজীবিকা, সবার জীবিকা থাকবে। সম্যক প্রয়াস, সম্যক স্মৃতি, আর সম্যক হচ্ছে সমাধি, ঠিক আছে। একদম এসে সমাধি হয়ে যাবে। তাহলে এই 8টা 8 ফোল্ড পাথ তোমার মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে এটা বৌদ্ধ ধর্মেরই একটা অংশ, অষ্টাঙ্গিক মার্গ বা 8 ফোল্ড পাথ, ঠিক আছে। নেক্সট যদি চলে আসি, দেখো যেটা বলা হচ্ছে 10 পারসেপ্টস, যেটাকে দশিলা বলা হয়। দশিলা কি কি রয়েছে? দেখো বৌদ্ধ ধর্মে 10টা জিনিসের কথা বলা হয়েছিল, যেগুলো তোমাদেরকে মানে যারা বৌদ্ধ ছিল বা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল তাদেরকে মেনে চলতে হতো। প্রথম ছিল দেখো অহিংসা। অহিংসা মানে কি? নন ভায়োলেন্স, মানে হিংসা করা যাবে না। সত্য মানে ট্রুথ আমরা জানি। তারপরে হচ্ছে আস্তেয়। আস্তেয় মানে নট স্টিলিং, মানে চুরি করা যাবে না। তারপরে দেখো অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কি? নন পজেশন, কোনো জিনিসের ওপরে কর্তৃত্ব বা ওই জিনিসটা আমার এরকম কিছু বোঝানো যাবে না। নো সেন্সুয়াল ইন্ডালজেন্স, মানে জ্ঞানত কোনো ইন্ডালজেন্স তোমার থাকবে না। নো আলটিমেট ইটিং, কোনো একদম কোনো খাবারের প্রতিও আসক্তি যেন না থাকে। নো অর্নামেন্টস অর পারফিউমস, কোনো গহনা বা হচ্ছে পারফিউমের প্রতিও আসক্তি যেন না থাকে। নো লাক্সারিয়াস বিডস অর সিডস, তার মানে কোনো দামি বা মূল্যবান পাথর বা গয়না এগুলোর উপরেও তোমার কোনো অ্যাটাচমেন্ট যেন না থাকে। নো ডান্সিং অর সিঙ্গিং, কোনো ডান্সিং বা সিঙ্গিং থাকবে না। আর অ্যাভয়েড গোল্ড সিলভার অর মানি, তোমাকে গোল্ড সিলভার এবং মানি অর্থাৎ সোনা রূপো এবং অর্থকে তোমাকে বর্জন করতে হবে। এবার দেখো বুদ্ধর মেন ফলোয়ার্স কে কে ছিল। বুদ্ধর যে মেন ফলোয়ার্স ছিল, দেখো দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপাসক আর একটা হচ্ছে ভিক্ষু। উপাসক কারা? যারা হাউস হোল্ডার ফলোয়ার্স, মানে যারা বাড়িতে থেকে বুদ্ধ ধর্ম মানে পালন করতো, তাদেরকে আমরা উপাসক বলি, অর্থাৎ হাউস হোল্ডার ফলোয়ার্স। আর ভিক্ষু কারা? ভিক্ষু মানে বুঝতে পারছো, যারা হচ্ছে মোনাস্টিক ফলোয়ার্স, অর্থাৎ মংস অর্থাৎ সন্ন্যাসী, তাদেরকে ভিক্ষু বলা হতো। এবারে দেখো বুদ্ধদেবের সময়কালে বেশ কিছু আর্ট স্টাইল কিন্তু মানে খুব উন্নত হয়েছিল। একটা হচ্ছে মথুরা আর্ট, একটা হচ্ছে গন্ধরা আর্ট। একটা মথুরা আর্ট আর একটা কি গান্ধারা আর্ট, ঠিক আছে। এবারে দেখো ফার্স্ট ওরশিপ ইমেজ ইন ইন্ডিয়া গৌতম বুদ্ধ, তার মানে গৌতম বুদ্ধের চিত্রটাকেই প্রথমে কিন্তু পুজো করা হয়েছিল, ঠিক আছে। আর এখানে দুটো আর্ট দেখানো হয়েছে, একটা গান্ধারা আর্ট, একটা হচ্ছে মথুরা আর্ট। এবারে দেখো গৌতম বুদ্ধের বেশ কিছু অন্য নামও ছিল, সেই নামগুলো কি কি? দেখো শাক্যমুনি বলা হতো, কারণ তার বাবা শুদ্ধোধন সক্কা ক্ল্যানের একজন হচ্ছে চিফ ছিলেন বা প্রধান ছিলেন, তার জন্য তার নাম ছিল শাক্যমুনি। তথাগতও বলা হতো, আর হচ্ছে মৈত্রেয়ী বলা হতো। মৈত্রী শব্দের অর্থ কি? ফিউচার বুদ্ধা, ঠিক আছে। মৈত্রীও কিন্তু বলা হতো। নেক্সট যদি আমরা চলে আসি, দেখো যেটা বলা হচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার, মানে বৌদ্ধিক সাহিত্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবারে বৌদ্ধিক সাহিত্যের বেশিরভাগ সাহিত্যগুলি পালি ল্যাঙ্গুয়েজ বা পালি ভাষায় কিন্তু লেখা, ঠিক আছে। আর বুদ্ধদের প্রধান যে ধর্মগ্রন্থ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ত্রিপিটক বলি। কি বলি? ত্রিপিটক বলি। ত্রিপিটক কেন না 3টে অংশ আছে, ওই জন্য কথাটা এসছে। একটা হচ্ছে বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধম্ম পিটক, ঠিক আছে। বিনয় পিটক কি রয়েছে? বিনয় পিটকে মোনাস্টিক কোড লেখা আছে, মানে একজন মং যিনি হচ্ছে মোনাস্ট্রিতে থাকবেন, তার যে সমস্ত নিয়মকানুন পালন করতে হবে তাকে, সেটাই হচ্ছে আমাদের বিনয় পিটকে লেখা আছে। সুত্ত পিটকে কী রয়েছে? সুত্ত পিটকে দেখো বুদ্ধ সেইং, মানে বুদ্ধ কী কী তার বাণীগুলো দিয়েছে, সেই বাণীগুলো কিন্তু এই সুত্ত পিটকে রয়েছে। আর অভিধম্ম পিটক একদম পরের দিকে লেখা হয়েছিল। অভিধম্ম পিটকে বুদ্ধর যে টিচিং, মানে বুদ্ধর শিক্ষার ফিলোসফি বা তার দর্শন যা ছিল, সেই দর্শন সম্পর্কে কিন্তু এই
অভিধম্ম পিটকে রয়েছে। তাহলে ত্রিপিটক কেন বলা হলো? 3টে অংশ বলে, এটাই বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। এবারে স্প্রেড অফ বুদ্ধিজম। বুদ্ধিজম কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছিল দেখো। তিব্বত, ভুটান আর হচ্ছে অন্যান্য হিমালয়ান যে রিজনগুলো ছিল হিমালয় পার্বত্য অঞ্চলে, সেখানে ছড়িয়েছিল। কে ছড়িয়েছিল? পদ্মসম্ভব, ঠিক আছে। পদ্মসম্ভব নামে যিনি মং ছিলেন, বুদ্ধিস্ট মং, তিনি ছড়িয়েছিলেন, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড ব্রাঞ্চ দেখো, বজ্রণ্য বলা হয়, এর একটা অংশ ধরা হয় বজ্রণ্য, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের হিমাচল প্রদেশের যে রেওয়ালসর লেক রয়েছে বা রেওয়ালসর হ্রদ রয়েছে, সেখানে 123 ফুট উঁচু একটা বুদ্ধর মূর্তি কিন্তু রয়েছে হিমাচল প্রদেশের রেলসর লেকে, ঠিক আছে, বা হ্রদের কাছে। নেক্সট পেজে যদি চলে আসি, দেখো বুদ্ধিস্ট কাউন্সিল, টোটাল 4টে কাউন্সিল হয়েছিল। ফার্স্ট কাউন্সিল হচ্ছে দেখো 483 BCE, কোথায় হয়েছিল? রাজগৃহতে। প্রেসিডেন্ট ছিল কে? মহাকাশ্যপ। আর কোন রাজার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে হয়েছিল। তারপরে দেখো সেকেন্ডটা 383 BC, 383 BCEতে, কোথায় হয়েছিল? বৈশালীতে। প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে শুভলক্ষ্মী, ঠিক আছে, আর হচ্ছে সাবাকামি। আর হচ্ছে কার রাজত্বকালে? কালাশকের রাজত্বকালে। থার্ড হয়েছিল 255 BCEতে, পাটলিপুত্রতে হয়েছিল। প্রেসিডেন্ট ছিল কে? না হচ্ছে মোগাল্লিপুত্র তিসা। কার রাজত্বকালে? অশোকের রাজত্বকালে হয়েছিল। আর ফোর্থটা হয়েছিল ফার্স্ট সেঞ্চুরি সিইতে, ঠিক আছে, মানে প্রথম শতাব্দীতে একদম। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কুণ্ডল ভবন, অর্থাৎ কাশ্মীরে। এর সময় যে প্রেসিডেন্ট ছিল তিনি ছিলেন বসুমিত্রা আর হচ্ছে অশোক ঘোষ, ঠিক আছে। আর কার রাজত্বকালে হয়েছিল? কনিষ্কের রাজত্বকালে কিন্তু এটা হয়েছিল, কনিষ্কের রাজত্বকালে। এবারে দেখো অশোক অ্যান্ড বুদ্ধিজম, এই যে অশোক কিন্তু বুদ্ধিজম ধর্ম গ্রহণ করেছিলেন। এবারে দেখো অশোক সম্পর্কে আর বুদ্ধিজম সম্পর্কে কী কী জিনিস আমাদেরকে জানতে হবে। দেখো ইনিশিয়েশন ফ্রম উপগুপ্তর কাছ থেকেই কিন্তু অশোক হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তিনি কিন্তু 84,000-এর কাছাকাছি স্তূপ হচ্ছে নির্মাণ করেছিলেন। তিনি হচ্ছে মহেন্দ্র আর হচ্ছে সংঘমিত্রকে শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তাহলে অশোক হচ্ছে মহেন্দ্র আর হচ্ছে সংঘমিত্রকে পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। এবারে দেখো অশোকাস ধর্ম, মানে অশোকের যে ধর্ম ছিল, দেখো কোড অফ মোরাল রুলস মেনশন ইন 11th রক এডিট। 11th রক এডিটে আমাদের অশোকাস ধর্ম সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এবারে দেখো এই যে বারবার হিলস বা বারবার পাহাড়ের যে কেভ বা গুহা ছিল, সেখানে কিন্তু আমরা কিন্তু এই যে কর্ণ, চৌপার, সুদামা, এই সমস্ত বৌদ্ধ মং সম্পর্কে জানতে পারি। এবারে দেখো কি বলা হচ্ছে, এম্পেরর অশোক প্লেড আ কি রোল ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম আফটার কলিঙ্গ ওয়ারের পরে বা কলিঙ্গের যুদ্ধের পরে কিন্তু অশোক এই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহী ছিল। একটা কথা বলি, কলিঙ্গ ওয়ারে কিন্তু অশোক যদিও জয়লাভ করে, কিন্তু অশোকের অনেক সৈন্যবাহিনী কিন্তু মারা যায়। সেই মৃত সৈন্যদের দেখে তিনি মনে করেছিলেন যে তার জন্য তিনিই মনে হয় দায়ী। সেই দোষ বা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি ধীরে ধীরে অহিংসার পথে চলে যান এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি, দেখো বুদ্ধিজমকে মূলত দুভাগে আর না হলে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিনজান, মহাযান আর হচ্ছে বজ্রয়ান, ঠিক আছে। হিনজান, মহাযান কি আর বজ্রয়ান কি জানবো এবারে। দেখো হিনজান মানে দ্য লেসার ভেহিকেল, ঠিক আছে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো এই হিনজানরা কিন্তু বুদ্ধদেবের অরিজিনাল যে টিচিং সেটাকে কিন্তু এরা ফলো করতো, ঠিক আছে। আর এরা মোটামুটি দেখা যেত যে এরা খুব সেলফ ডিসিপ্লিন হতো আর মেডিটেশন করতো, ঠিক আছে। তারা কিন্তু আইডল ওরশিপ মানে মূর্তি পূজায় কিন্তু তারা বিশ্বাসী ছিল না। আর তারা কিন্তু পালি ল্যাঙ্গুয়েজ বা পালি ভাষাটাকে বেশি করে গুরুত্ব দিত। আর এদের হচ্ছে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে বৈভাষিকা আর একটা হচ্ছে স্বতন্ত্রিকা। এই দুটো সাবজেক্ট বা ওই দুটো বই কিন্তু এরা মেনে চলে, অর্থাৎ হিনজানরা। আচ্ছা, মহাযানের কথা যদি চলে আসি, মহাযানরা তারা কিন্তু এই যে হেভেনলিনেস অফ বুদ্ধ, তারা বুদ্ধর কিন্তু অরিজিনাল টিচিংটাকে কিন্তু তারা মানতো না। তারা হচ্ছে বুদ্ধদেবের যে হেভেনলিনেস যে হচ্ছে টিচিং রয়েছে সেটা মেনে চলতো। আর এরা কিন্তু আইডল ওরশিপ মানে মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। আর এরা সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে কিন্তু বেশি প্রেফারেবল
করতো। তার মানে মূল যে পার্থক্য, এরা হচ্ছে হিনজানরা আইডল ওরশিপ করতো না, পালি ল্যাঙ্গুয়েজকে মেনে চলতো, আর এরা আইডল ওরশিপ করতো মহাযানরা আর সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে মেনে চলতো। এদের হিনজানদের দুটো সাবজেক্ট কি বলা হলো, একটা হচ্ছে বৈভাষিকা আর একটা হচ্ছে স্বতন্ত্রিকা। মহাযানদের দুটো সাবজেক্ট হচ্ছে কি না, একটা হচ্ছে মাধ্যমিকা, ঠিক আছে, আর একটা হচ্ছে বিজনওয়াড়া, মাধ্যমিকা আর একটা হচ্ছে বিজনওয়াড়া। এবারে বজ্রিয়ানের কথা যদি বলা হয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিনজান একটা হচ্ছে মহাযান। বজ্রিয়ানের কথা যদি বলা হয়, তাকে বলা হচ্ছে ইটস ফলোয়ার্স বিলিভড দ্যাট সালভেশন কুড বি অ্যাটেন্ড বাই অ্যাকোয়ারিং ম্যাজিক্যাল পাওয়ার্স কল্ড বজ্রা। তার মানে এরা বিশ্বাস করত বজ্র নামের যে ম্যাজিক্যাল বা জাদুই শক্তি, সেই শক্তির মাধ্যমেই কিন্তু তারা কেবলমাত্র মুক্তি পেতে পারে, ঠিক আছে। এদের যে প্রধান ছিল তাদেরকে বলা হতো দ্য তারাস, কি বলা হতো, চিফ যে ডিভিনিটি তারা ছিল কে, দ্য তারাস, ঠিক আছে। তাহলে দেখো মোটামুটি বুদ্ধিজমের এই কটা জিনিসই তোমাকে মনে রাখতে হবে। পরবর্তীকালে বুদ্ধিজম ধ্বংস হয়েছিল কেন না, ওই সময় যারা ব্রাহ্মণ ছিল, তারা ব্রাহ্মণরা হচ্ছে হিন্দু ধর্মের প্রতি বেশি বেশি আসক্ত হয়ে পড়েছিল, ঠিক আছে, আর হিন্দু ধর্মের প্রচারটা বেশি হয়েছিল, যার ফলে ধীরে ধীরে কিন্তু বৌদ্ধ ধর্ম নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে বুদ্ধিজম থেকে কেবলমাত্র এটুকু জানলেই চলবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।